হ্যালো বন্ধুরা, কাল আমার জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, ঘরে সবাই আমরা 3 বোন 3 জামাই, মেয়ে ছেলে সবাই মিলে বসেছি। তা আমার ছেলে প্রথম আমাকে জন্মদিনে গিফটটা দিল। ও আমার জন্য রজনীগন্ধার গোলাপ নিয়ে এসেছিলো। আমার বর কিছুটা গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছিলো। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। 3 জামাই, আমি, 2 বোন সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছি। ফটোশ্যুট করে নেওয়ার পরে আমার দুটো ফুলই আমার খুব প্রিয় ফুল, গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল, ওরা জানে সবাই। তাই আমার এত ভালো লাগছিল ফুলগুলো, তাই আমি ফুলগুলো নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করাটাই আমাদের কাজ, কারণ প্রতিটা দিন আমাদের ফটো লাগে। আর মেয়ের সাথে ভিডিও করলাম, মেয়ে আমাকে আদর করলো, এ নিয়ে ভিডিও করলো, ফটোশ্যুট করা হলো। তারপরে মেজো বোন চলে গেল রান্নাঘরে, আমার জন্য কেকটা নিয়ে আসা হয়েছিল। মেজো বোনের বড়ি কেকটা নিয়ে আসে, প্রতিবার ওর দায়িত্ব, ওর কেকের দোকান থেকে ও আমাকে কেক গিফট করে। দেখো, কেকটা খুব সুন্দর, এত টেস্টি ছিল, পুরো দুধের একদম ক্রিমটা, যেটা অন্য যে আমাদের কেক যেটা হয় সেটা তো একদম ডিম দেওয়া হয় না, আমি আগেও বলেছি, পুরো ফ্রেশ ক্রিমের কেক হয়। অসাধারণ ছিল কেকটা খেতে। তো বন্ধুদের রিকোয়েস্ট করব, কখনও আমাদের শুভম কেক কারখানায় কেকটা খেয়ে দেখো, তারপর বলো যে আমি কি ভুল বলছি না ঠিক বলছি। তারপরে কেক কাটিং হলো, ছেলে মেয়ে পাশে দাঁড়িয়ে কেক কাটিং করলাম। কেক কাটিং করার পরে সবাই কেক খেলাম, ছেলেকে খাইয়ে দিলাম, মেয়েকে খাইয়ে দেবো, কারণ ছেলে মেয়ে তো সবার আগে, ছেলে মেয়ে ছাড়া তো আমাদের কিছুই না, ওদেরকে নিয়েই আনন্দ, ওদেরকে নিয়ে ওরাই আমাদের সব কেক টেক খাওয়া দাওয়ার পালা চলছিল। খুব একটা আনন্দের মুহূর্ত ছিল। 3 জামাই 3 মেয়ে, একজন মিসিং ছিল আমার বাবা। এই যে মেজো বোনের বরকে দেওয়া হলো, বলো না সারাদিন কেকের গন্ধ শুকতে আমার পেট ফুলে যায়, আমি আর কেক খাবো না। আমার বাবা দোকানে ছিল, তাই বাবা এখানে নেই উপস্থিত, মা ছিল আর 3 বোন ছিলাম, সবাই মিলেই আনন্দ ছিলাম। বাবাকে খুব মিস করছিলাম, বাবা দোকানে ছিল, কিছু করার নেই, একজন তো দোকানে থাকতে হবে, সবাই তো যদি এখানে বাড়িতে থাকে দোকানে, তাহলে আমাদের কে থাকবে। তারপরে চলে গেলাম আমি রাতের খাবারটা আনতে। রাতে আর বাড়িতে কিছু খাওয়ার আয়োজন করিনি, কারণ আগের দিনই আমাদের লোকনাথ পুজো ছিল, খুব টায়ার্ড ছিলাম আমরা, খুব শরীর খারাপ ছিল। দুপুরবেলা প্লেন একটু মাছ ভাত আর একটু মাংস করে নিয়েছিলাম, সেরকম কোনো আয়োজন করিনি। রাতের বেলা বাইরের থেকে খাবার আনা হবে, এটাই মানে প্রোগ্রাম ছিল। নিয়ে চলে এলাম বিরিয়ানি, সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসলাম। রাতের বেলা আমরা সবাই বিরিয়ানিটাই খেয়েছি। কেউ যে চিকেন খাবে চিকেন বিরিয়ানি, যে মটন খাবে মটন বিরিয়ানি, আর আমি তো আলু বিরিয়ানি ভালোবাসি, ডিম সেদ্ধ দিয়ে আলু বিরিয়ানিটা আমি নিয়ে নিয়েছি। কারণ আমার চিকেন মটন ওই সেদ্ধ বিরিয়ানি মানে মনে হয় যেন আমাকে সেদ্ধ মাংসটা দেওয়া হয়েছে, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি খাই না ওই বিরিয়ানির মাংসটা। বিরিয়ানির চালটা খেতে খুব ভালো লাগে, বিরিয়ানির চালটা আর ডিম সেদ্ধটাই আমি বেশিরভাগ খাই। তো সব বেড়ে নিচ্ছিলাম, কারণ রাতও হয়ে গেছিলো, হই করতে করতে বিরিয়ানির দোকানেও অনেক লাইন ছিল, প্রচুর লাইন ছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তা রাতে প্রায় 10:30 বেজে গেছিলো। তাই মেজো বোন আর আমি বেরিয়ে নিচ্ছিলাম, সবাইকে খেতে টেতে দিলাম, সবাইকে খেতে টেতে দিয়ে আমরাও খেতে বসে পড়েছিলাম। তবে এর মাঝখানে একটাই খারাপ লাগলো, যে কিছু না, বাবা যদি থাকতো বাবার সাথে একটু ছবিটা তোলা হয়ে যেত, কিছু করার নেই। সবাই মিলে একসাথে খেলাম। এই ছোটো বোনের বর আমার জন্য কেক নিয়ে আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিমটাও নিয়ে নিলাম। এই দেখো, চকোবার আর হচ্ছে আইসক্রিম বারটা খেতে আমি খুব ভালোবাসি। এটা কি পেস্তা বার বলে না কি বলে, এই আইসক্রিম বারটা আমি মেজো বোনকে বললাম বেড়ে দিয়ে দে, ও সবাইকে বাটিতে আইসক্রিমটা বেড়ে দিয়ে দিচ্ছিলো। তো ভিডিওটা কেমন হলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।